বাগদার তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুরের জয় নিয়ে আশাবাদী তার মা মমতা বালা ঠাকুর। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে এই যে বাগদা বিধানসভা, সেই বাগদা বিধানসভায় মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে মতুয়া ভোট রয়েছে অনেকাংশেই। এবং মমতা বালা ঠাকুর এদিন ট্রাইব টিভি বাংলার মুখোমুখি হয়ে যে বিষয়টা জানালেন যে শান্তনু ঠাকুর এবং বিজেপির যে অন্যায় অবিচার তার জবাব মানুষ ভোট বাক্সে দেবে। আরও কি জানালেন তিনি শোনাবো। অনুভূতি তো সেটা হচ্ছে ইলেকশন আগেও করেছি এবং বিভিন্ন সময় যত ভোট হচ্ছে সেখানে করি। টেনশন খুব একটা নয়, তবে একটা জিনিস সেটা হচ্ছে যে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি কোনো জায়গায় যেন কোনো মানুষের জন্য কোনো গোলমাল না হয়, মানুষের জন্য ওরা শান্তিপ্রিয়ভাবে ভোটটা দেয়। এবং ভোটের থেকেও বড় জিনিস হচ্ছে একটা হচ্ছে মানুষের জন্য কোনো ক্ষতি না হয় কোনো জায়গায়। এটা আমি সকালবেলাও ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর জন্য আগে মানুষ, তারপরে ভোট। মানুষ থাকলে ভোট দেবে, কিন্তু তাদের জন্য কোনো জায়গায় কোনো অসুবিধা না হয়, শান্তিপ্রিয়ভাবে তারা ভোট জন্য দিতে পারে এবং দিচ্ছে। এবং কোনো জায়গায় সেইভাবে আমরা কোনো গোলমাল এখনও দেখিনি, শুনিনি এবং আশা করছি ভালো হবে। 2016 সাল থেকে এই বাগদা আসনটা কিন্তু তৃণমূলের হাতছাড়া রয়েছে গত বিধানসভা নির্বাচনগুলি বা তার আগে, এবং সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন হয়ে গেল সেখানেও দেখেছি বাগদাতে শাসক দল তৃণমূল একটু পিছিয়ে রয়েছে। সেই জায়গায় এবারের নির্বাচনে, এই উপনির্বাচনে এই সিটটা পুনরুদ্ধারের ব্যাপারে তৃণমূলের, আপনি নিজে সাংসদ, দীর্ঘদিন এখানে সাংসদ ছিলেন, কতটা আশাবাদী আপনি? আমরা 100% আশাবাদী। তার কারণ হচ্ছে এবারের বাগদার মানুষ, জনগণ যেভাবে আজকে তারা বেরিয়েছে, মানুষের কাছে গেছে, তারা ভোট মানুষের কাছে প্রার্থনা করছে, আমরাও গেছি। এবং যেটা একটা বাড়তি পাওনা, সেটা মতো সমাজ, এখানে তো মতো সমাজের এটা বেশি। তৃণমূল কংগ্রেস আমরা যারা করি তারাই তো টোটালটাও, তার ভিতরে প্রায় এসসি সমাজের মানুষ প্রায় 75% উপরে আমরা এখানে। তো সবার একটা মানুষের ভিতরে যে সেই একটা বাড়তিটাই দিদি একটু থামিয়েই জিজ্ঞাসা করছি, সেইটাই জিজ্ঞেস করবো যে এবার মতুয়াদের বাগদায় বিশাল সংখ্যক মানুষের ভোট রয়েছে, মতুয়া সম্প্রদায়ের মানুষদের ভোট রয়েছে, সেই ভোটটা এবারে তৃণমূলের পক্ষে বা মধুপর্ণার দিকে আসবে, সেই ব্যাপারে আপনি কতটা আশাবাদী? কেন আমরা আশাবাদী? তার কারণ হচ্ছে মানুষের যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেভাবে আজকে একটা হাওয়া উঠেছে যে মধুপর্ণা এবার জিতছে, এবং ওকে দেখে, প্রার্থী দেখে পছন্দ, এবং মানুষের জনগণের আশীর্বাদ এবং হরি গুরুচাঁদের তো একটা অবদান থেকেই গেছে, যে মানে আজ 200 বছরের আগের থেকে। এবং তারা সকলেই বলছে যে আমাদের ঘরের প্রার্থী আমরা ভোট দেবো। কে বিজেপি করে, কে তৃণমূল করে, এবং অন্য যারা আজকে সিপিএম, মতুয়াদের ভিতরে একটা এমন রব উঠেছে যে আমরা মধুপর্ণাকে আমরা ভোট দেবো। আমরা গত কয়েক মাস ধরেও দেখেছি, বা পঞ্চায়েত নির্বাচনের সময়ও দেখেছি, বা লোকসভা নির্বাচনে যে ঠাকুর বাড়িতে যেভাবে অশান্তি, বড় মায়ের ঘরে তালা বন্ধ করে রাখা, বা পঞ্চায়েত নির্বাচনের আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন তাকে মন্দিরে উঠতে না দেওয়া, মারপিট, এবং এই যে বড় মায়ের ঘরে তালা দিয়ে রাখা শান্তনু ঠাকুরের, আপনি মধুপর্ণারা আপনারা তালা খোলার দাবিতে ধর্নায় বসলেন, অনশনে বসলেন, তার প্রভাব কতটা পড়বে মতুয়া সম্প্রদায়ের মানুষ এই ঘটনাগুলো কতটা বিরক্ত হয়েছে, বা তার প্রভাব এবারের নির্বাচনে কতটা? শুনে এই ভোটের এই ইস্যু সেটাও উঠে এসেছে যে আমরা এত জঘন্য আমরা দেখিনি, মানুষ এত নিচে নামতে পারে সেটা আমরা এখনও দেখিনি। এখন আজও পর্যন্ত আমরা ঘরে যেতে পারিনি, আমরা বাইরে। তবে এটা খুব দুঃখজনক। ভোট আছে মানুষ, প্রথম তো আমরা মানুষ, ওই পরিবারের লোকও তো আমরা, কিন্তু আজকে আমরাও রাজনীতি গেছি, সেখানে কোনোদিন আমরা তো এই ধরনের দুর্নীতি আমরা করিনি, আবার করবোও না। আগে মানুষ, তারপরে সব কিছু, এবং মানুষের ব্যবহারটাই সব কিছু। এটা মানুষের ভিতরে একটা, মতুয়াদের ভিতরে বিশেষ করে একটা ক্ষোভ যে কেন আজকে এটা হলো, কেন করবে, এটা মানুষের একটা আমরা এই যন্ত্রণা আমাদের ভিতরে আছে। শুধু আমার নয়, আপনারা দেখেছেন যে গরু পাচারের যে মাংসুর কথা যেটা উঠেছে, সেটাও একটা মারাত্মক, মানে এটা তো হাজার হলে সাংসদে, এটা আমরা কখনো ভাবতে পারি, ভাবা যায় কখনো? একটা সাংসদের লিখিতভাবে তারা দিচ্ছে, এবং সেখানে মানুষের ভিতরে বিশেষ করে মতো সমাজ, সেটাতে মতোদের নাম, যে মতো ঘরের থেকে উঠেছে, বিশেষ করে দুঃখজনক হচ্ছে যে মতোদের নামটা ওঠে, এটা আরও দুঃখজনক একটা বিষয়। দিদি একটু থামিয়ে বলছি, এই বিজেপি অভিযোগ করে তৃণমূলের বিরুদ্ধে যে গরু পাচার, কয়লা পাচার, ইডি সিবিআই তদন্ত, আবার সেই দেখা যাচ্ছে সেই বিজেপি সাংসদের লেটার হেডেই কিন্তু গরু পাচারের অনুমতি দেওয়া হচ্ছে।
এটা কি দ্বিচারিতা এই তো অবশ্য দ্বিচারিতা এখন মানুষ এটা বুঝতে পারছে যে বিজেপির মানুষের মুখেই ঝামা ঘষে গেছে, বিশেষ করে মোদির মুখে আর অমিত শাহর মুখে। তারা বড় বড় কথা বলছিল গরু পাচার নিয়ে, তৃণমূলরা করে করে, এটা সেন্ট্রাল তো ফোর্স তো তাদের। আজকে সেটা প্রমাণ পেয়ে গেল। এরকম কোনো প্রমাণ তৃণমূলের নেই, দেখাতে পারবে না কোনো এমএলএ এমপিদের, যেটা তারা লিখিতভাবে কোনো জায়গায় এভাবে তাদের ফোর্স করে আজকে সেখানে গরুর মাংস পাচার করছে। আর সেখানে একজন সেন্ট্রাল মিনিস্টার বিজেপির, আমি বলবো যে এটা তো দুর্নীতি, মানে এত দুর্নীতি হয় না যেটা লিখিত প্যাডে যেটা দিয়েছে। এটা আমরা মনে করব যে বিজেপির মুখে ঝামা ঘষে দিয়েছে আজকে শান্তনু ঠাকুর। এবার তাদের যে সততা নিয়ে তারা বড়াই করছে এবং সেই জায়গাটা তারা নিজেরা আজকে কথা বলার জায়গা রাখেনি। বাগদাতে এবারে যে আজকে যে উপনির্বাচন হচ্ছে, কোন কোন ইস্যুতে ভোট হবে এবং যদি মধুপর্ণা জয়ী হয় কোন কোন ইস্যুগুলোতে উন্নয়নের কাজগুলোতে জোর দেওয়া উচিত বলে আপনি মনে করেন, কারণ আপনি এখানে দীর্ঘদিনের সাংসদ ছিলেন? আমরা মনে করি বাগদায় আমি ঘুরে ঘুরে আজকে না অনেক দিনের থেকে দেখছি, প্রথম হচ্ছে তাদের যদি এটা তৃণমূল কংগ্রেস আমরা জিততে পারি, তার প্রথম কাজ হবে ব্রিজ করা। কেননা এটা তো টোটালটাই একটা জলাভূমির মতন, সেখানে মানুষ কিছু সমস্যা আছে এবং তার সঙ্গে আছে আপনার রাস্তার প্রয়োজন এবং আরও কিছু, যেটা হচ্ছে যে যারা এখানে কৃষিভিত্তিক মানুষ, যে সবজি এখানে প্রচণ্ডভাবে সবজি উৎপাদন হয়। এখন আমরা তো সেন্ট্রাল, এটা তো সেন্ট্রাল মানে রাজ্যের, এটা আমরা চেয়েছিলাম যদি এবার আমরা এই লোকসভা জিততাম তাহলে একটা ট্রেন লাইনের ব্যবস্থা, আমারই খুব ইচ্ছা ছিল যে একটা ট্রেন, দিদি যেটা উদ্বোধন করে দিয়েছিল যে বয়ডা থেকে একবার বনগাঁও যদি করতে পারতাম খুব ভালো। কিন্তু এটা তো রাজ্যের ভোট, সেটা আমরা চেষ্টা করব। কিন্তু এখানে দরকার হচ্ছে কোলেস্ট্রলের, মানে একটা মানে যারা সবজিগুলো রাখার, এটা যদি কোলেস্ট্রলের আমরা বড় করে যদি একটা আমরা করতে পারি সরকার থেকে দিদিকে, সেটা আমরা জয়যুক্তের পরে বলবো যে এখানে মানুষের যে সবজি, সেই সবজি রাখার যে ঠান্ডা হিমঘর, তাহলে মানুষের যে সবজিগুলো পচে যেখানে ওটা রাখা যায় না, সেটাকে যদি আমরা করতে পারি আমি মনে করবো বাগদার মানুষের অনেক উপকার হবে। এটা শেষ প্রশ্ন করব দিদি, আপনি সাংসদ, মধুপর্ণা যদি বিধায়ক নির্বাচিত হয়, রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হবে, মানুষ যদি বাগদার মানুষ তাকে আশীর্বাদ করে, এবং মধুপর্ণাও বলছিল যে তিনি খুব ভালো সাড়া পাচ্ছেন, মা হিসাবে, কোনো রাজনীতিক হিসাবে নয়, মা হিসাবে মেয়ে বিধায়ক হলে কোন কোন টিপসগুলো দেবেন বা কি কি পরামর্শ দেবেন? শোনো, প্রথম বলবো যে একজন ভালো মানুষ হওয়ার দরকার। আমি সকলের কাছে বলছি ভোট আপনারা আশীর্বাদ করবেন, কিন্তু ওকে আশীর্বাদ করবেন যেন ভালো মানুষ হতে পারে, ওর ভিতরে যেন লোভ লালসা অহংকার না আসে। আর মানুষের জনগণের কাজ করা, পরিষেবা দেওয়া, এমনি ছোটোবেলার থেকে ওর একটা আছে সেবামূলক মনোভাব। সে মানুষ বলো, জীবজন্তু বলো, সবার সঙ্গে। এবং আমি বলবো যে এটা যেন প্রতিটা মানুষের জন্য কথা শোনে। আমরা একেবারে পুরো সব কিছু যে করে দিতে পারবো তা তো নয়, কিন্তু মানুষের দুঃখ যন্ত্রণা তার কথা যেন শোনে। এবং আমি বলবো যে আমরা এটা হওয়ার পরে যে মধুপর্ণার জন্য এখানে আমরা একটা হেলাঞ্চাতে একটা ঘর ভাড়া নিয়ে সেখানে যেন পরিষেবাটা মানুষের দিতে পারি। যে তার কারণ হচ্ছে এখান থেকে ঠাকুরনগরে ছুটে যাবে, এটা তো ঠিক নয়। ও আসবে এখানে, আমরা বলবো যে ও পরিষেবা দেওয়ার জন্য ঠাকুরনগর থেকে এখানে এসে ও পরিষেবাটা মানুষের কাছে দেবে। এবং এই বাগদার যে মানুষের জনগণের যে কথাগুলো, সেটা আমার দিদির কাছে ও বলবে। আমরা কথা বলছিলাম মমতা বালা ঠাকুরের সঙ্গে, তৃণমূলের বর্তমান রাজ্যসভার সাংসদ তিনি। পাশাপাশি বাগদা উপনির্বাচনে যে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর, তার মাও যেটা বলছেন মমতা বালা ঠাকুর যে এবারের বাগদা উপনির্বাচনের ফলাফল কিন্তু অন্যরকম হবে। 2016 সাল থেকে এই সিটটা বাগদা বিধানসভা কেন্দ্র কিন্তু তৃণমূলের হাতছাড়া, কিন্তু এবার মমতা বালা ঠাকুর এবং মধুপর্ণা ঠাকুর তারা দুজনেই কিন্তু আশাবাদী যে বাগদার মানুষ কিন্তু এবারে কিন্তু তাদেরকে ভোট দেবে, তৃণমূলকে ভোট দেবে, তৃণমূলের উন্নয়ন দেখে ভোট দেবে এবং বাগদা কিন্তু পুনরুদ্ধার করবে তৃণমূল। পাশাপাশি মমতা বালা ঠাকুর সাংসদ নন, মা হিসাবে বলছেন যে তার কন্যা মধুপর্ণা যদি বিধায়ক নির্বাচিত হন, রাজ্যের সর্বকনিষ্ঠা বিধায়ক যদি হন, তাহলে ঠাকুরনগর থেকে বাগদায় আসবেন, মানুষের জন্য পরিষেবা দেবেন। ঠাকুরনগরে নয়, বাগদায় থেকে বাগদার মানুষের পরিষেবা দেবে। একাধিক উন্নয়নের কথা তিনি বলেছেন, কোল্ড স্টোরেজ থেকে শুরু করে রেল লাইন প্রকল্পের কথা, পাশাপাশি ব্রিজের কথা তিনি বলছেন, সেগুলোই অগ্রাধিকার দেওয়া উচিত বলে তিনি পরামর্শ দিচ্ছেন তার কন্যাকে। পাশাপাশি তার যেটা প্রথম এবং প্রধান উপদেশ তার কন্যাকে, যে ভালো মানুষ হতে হবে এবং মানুষের পরিষেবা দিতে হবে, এই কথাই কিন্তু বলছেন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। তার কন্যা কিন্তু এবারে এই বাগদা উপনির্বাচনে প্রার্থী হয়েছে তৃণমূলে এবং তিনি আশাবাদী যে এই বাগদাতে এবার কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হবে, তার কন্যা মধুপর্ণা ঠাকুর জয়ী হবে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রেবিক মাঝি, ট্রাইব টিভি বাংলা, বাগদা।